2025 সাল থেকে আম মোক্তার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো আম মোক্তা আর ভোটার হতে পারবে না। দীর্ঘ 7 বছর পর আবার নির্বাচন হতে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন বোর্ড গঠন হয়েছে এবং নির্বাচন তফসিলও ঘোষণা হয়েছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে 11ই জুলাই হচ্ছে যে নির্বাচনের দিন, ওই দিন ভোট গ্রহণ হবে। দীর্ঘ 7 বছর পর আমরা আবার হচ্ছে যে ভোটের মাঠে আমরা থাকবো আর কি। একজন ব্যক্তি তিনি হচ্ছে যে একটি ভোটেরই মালিক, কিন্তু তিনি অনেকগুলো ছবি নির্মাণ করলে, অনেকগুলো সার্টিফিকেট হলে, অনেকগুলো কোম্পানি হলে তিনি সেগুলা হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে পারেন অন্য লোকজনদেরকে বা অন্য কাউকে। তো সেইখানে বলা ছিল যে শুধুমাত্র তার অফিসের হচ্ছে যারা মানে দায়িত্বশীল লোক আছে তাদেরকেই দেওয়ার জন্য এটা নীতিমালাতে বলা ছিল। কিন্তু সেখানে যেটা দেখা গেল যে কোনো ব্যক্তি হচ্ছে যে মানে শুধুমাত্র ইলেকশন করার জন্য, নির্বাচনে দাঁড়ানোর জন্য হচ্ছে যে ছোট হচ্ছে যে নাটক টাইপের সিনেমা নির্মাণ করে সব সার্টিফিকেট নিয়ে প্রায় 50-60টা হচ্ছে যে ছবি বানিয়েছে, সেন্সর নিয়েছে। সেগুলো হলে রিলিজ হওয়ার মতো ছবি না, তো সেগুলাই সেন্সর নিয়ে এবং হচ্ছে যে সেইগুলাকে আম মোক্তার দিয়ে সে ভোটার বানিয়ে সে নিজে নির্বাচন করতে চেয়েছিল। তো সেইটার এগেনস্টেই হচ্ছে যে এই আম মোক্তার প্রথা, যিনি হচ্ছে যার ছবি তিনিই ভোটার হবেন, এইটার দাবিতেই আসলে মামলাটা হয়েছিল হাইকোর্টে। সেখান থেকেই হচ্ছে নির্বাচনটা আসলে ঝুলে গেছিল। হাইকোর্ট থেকেই বলেছিল যে পাওয়ার অফ অ্যাটর্নি আর যেন না অ্যালাউ করা হয়, সেটাই আদেশ ছিল। তো সেটাই, কিন্তু প্রশাসক যারা আসছেন এত বছর, কেউ কিন্তু আসলে নির্বাচনটা দেয়নি। নির্বাচন কোথাও হচ্ছে যে স্টে ছিল বা বন্ধ ছিল হাইকোর্ট কর্তৃক নির্বাচন কিন্তু বন্ধ ছিল না। বাট এই সমস্ত হাইকোর্টের এই পাওয়ার অফ অ্যাটর্নির মামলায়, আম মোক্তারের মামলায়, এইটা প্রশাসকরা নিজেরাও ইচ্ছা করেনি, আর মামলার ভিতরেও ঢুকে দেখে নাই। তো শুধু হচ্ছে যে আম মোক্তার পাওয়ার অফ অ্যাটর্নি স্টে ছিল, সেইটাকে বাদ দিয়ে আম মোক্তার বাদ দিয়ে এই নির্বাচনটা অনেক আগেই করে ফেলতে পারত, তো করেনি। তো যাই হোক, বিগত কিছুদিন পূর্বে একটা মত বিনিময় অনুষ্ঠান হয়েছিল আমাদের প্রশাসকের আগের প্রশাসক সাহেবকে নিয়ে। সেখানে আমরা ক্লিয়ার করেছি, আমি সেখানে বক্তৃতা দিয়েছি এবং ক্লিয়ার করেছি যে কোথাও কিন্তু কোনো মামলাই নেই নির্বাচনকে বন্ধ রাখার। সো নির্বাচন করা যায় যে কোনো সময়। তো তার উপরই আর কি হচ্ছে যে স্টেপ নিয়ে এখন এই নির্বাচন বোর্ড তফসিল সবকিছুই ঘোষণা হয়েছে। তাছাড়া 2025 সালে 20 এপ্রিল বোধহয় সম্ভবত, তো সেই সময়টাতে হচ্ছে যে একটা নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে মন্ত্রণালয় থেকে। সেখানে নতুন প্রজ্ঞাপন গেজেট আকারে, তো সেইটাতে পরিষ্কার বলা আছে কিভাবে হচ্ছে যে এখন নির্বাচন হবে টিও রুলের আওতায়। তো সেখানে ক্লিয়ার আছে। হ্যাঁ, ওই যে অনেকেই হচ্ছে নিজে নির্বাচন করার জন্য আম মোক্তার দিত, ওই যে বললাম যে নাটক টাইপের সিনেমা বানিয়ে। আবার হচ্ছে এরকম অনেক সিনেমা, আবার কেউ যারা নিজে প্রডিউসার না, কখনো সিনেমাও বানায়নি, কিন্তু তারা এসে ওই যাদের ওই যে অনেকগুলো ছবি ছিল তাদেরকে টাকা দিয়ে তাদের থেকে একটা আম মোক্তার নিয়ে, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ভোটার হয়ে নির্বাচন করতো আর কি, নির্বাচনে অংশগ্রহণ করতে, পার্টিসিপেট করতে, নির্বাচন করার জন্য অনেকে এই কাজটা করেছে। তো সেটাই, ওই পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে সুযোগ থাকার কারণেই সেটা পেরেছে আর কি। তো এখন প্রজ্ঞাপনে একদম 2025 সাল থেকে আম মোক্তার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো আম মোক্তা আর ভোটার হতে পারবে না।